হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমি হানিমিতা, আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে ঘড়িতে সকাল 9টা বাজে, 9টা বেজে 5 মিনিট হয়ে গেছে। আর সকালে কিচেনে চলে এসেছি। কিচেনে এখানে একদিকে দুধ গরম বসিয়েছি, একদিকে জল বসিয়েছি, আর এদিকে বাবা নিয়ে এসেছে চিকেন। এটা ধুয়ে পরিষ্কার করে এখন রেখে দেবো। আর আজকে ব্যস্ততম একটা দিন, সানডে। অনেকের হয়তো ফ্রি, কিন্তু সানডেতে আমি একটু ফাঁকা হই আর কি, মানে একটু ফ্রি থাকি। আর যেহেতু স্কুলে টুলে নিয়ে যেতে হয় না পাপাসোনাকে, সেই জন্য ভাবলাম আজকে রুমটা ডিপ ক্লিন করবো। তার আগে নর্মালি সকালের কাজকর্ম হয়ে গেছে আর কি, নিজেও ফ্রেশ হয়ে গেছে, কিন্তু এখনও পুরোপুরি ফ্রেশ হতে পারিনি। ভাবছি চুলে তেল লাগিয়েছি, প্রচুর পরিমাণে শ্যাম্পু করব, সেই জন্য। আর এখন কিচেনের নর্মাল টুকটাক কাজগুলো কমপ্লিট করে যাব রুমে। আর রুমে গিয়ে রুমটা ডিপ ক্লিন করবো। রুমের অবস্থা খুব খারাপ। পাপাসোনা যেহেতু তাকে, বুঝতেই পারছো, সেইভাবে ডিপ ক্লিন করার সময়ই পাই না। চলো ভিডিওটা বেশি বকবক না করে শুরু করি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। এদিকে সকাল সকাল বাবা নিয়ে এসেছিলো চিকেন, আর ভাবলাম আজকে রুমটা পরিষ্কার করব আর কি, ডিপ ক্লিন করব। রুম না, বাড়িটা পুরোটাই, যতটা পারা যায় আর কি। একদিনে তো আর পুরোটা করা সম্ভব না, যতটা পারি ততটা করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছ ড্রেসিং টেবিল থেকে সব জিনিসপত্র কিন্তু নামিয়ে মুছে রাখছি আর কি। আর এদিকে আনলার দিক থেকেও কিন্তু, আনলা থেকে জামা কাপড় সব নামিয়ে নিয়েছি। এখন পাখা থেকে শুরু করে এসি, আলমারি, ড্রেসিং টেবিল, আনলা সব, মানে পুরো ঘর দোর ঝুল ঝেড়ে পুরো কিন্তু পরিষ্কার করার ইচ্ছা আছে আর কি। সেই কাজেই লেগে পড়েছি, দেখা যাক কতটা কি হয়। এদিকে মাকে বলেছি যে আজকে কিন্তু পাপাসোনাকে তুমি সকাল থেকে নেবে, আর যেহেতু আমি কাজকর্ম করব অনেকটা সময় লাগবে আর কি, কখন শেষ হবে তাও জানি না। দেখা যাক কি রান্না বান্না হয়। আজকে যতটা পারি সিম্পলভাবে করার চেষ্টা করব আর কি। 3-4 ঘন্টা ধরে যেই কাজটা করেছি সেটা কিন্তু তোমাদেরকে 8-10 মিনিটে শেয়ার করার চেষ্টা করেছি। চলো গাইস, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর এদিকে আমি তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল, কথা বলতে বলতেই কিন্তু কাজ করছিলাম। আর ও ডিউটি থেকে চলেও এসেছে, সেই জন্য আমি কথা বলছিলাম ওর সঙ্গে, কারণ ও আবার ঘুমিয়ে যাবে, ওর নাইট ডিউটি হচ্ছে আর কি, সেই জন্য। আর সেই জন্যই কথা বলতে বলতেই মানে কাজ করছিলাম, যেটা আর কি করতে হয়। তুমি আমাদের কেলটু। তোমরা হয়তো ভাবছো যে দাদা ভাই আর দিদি ভাই কী গল্প করছে বা কী কথা বলছে, তোমরা হয়তো অনেকেই শুনে হাসবে। অ্যাকচুয়ালি এটা এই রকম টাইপেরই আমাদের মানে ইয়ার্কি ঠাট্টা হয় আর কি। কথার কোনো মানে থাকে না, কোনো কিছুই থাকে না আর কি, এই টাইপেরই গল্প হয়। মানে আনন্দ ফুর্তি মজা ইয়ার্কি এইভাবেই আর কি সময় কাটে। যতটা পারি এইভাবেই করার চেষ্টা করি, মানে সময় কাটানোর চেষ্টা করি আর কি। এদিকে মোটামুটি কিন্তু আমার রুম টুম ক্লিন করা হয়ে গেছে, যেখানে জিনিস সেখানে রাখা কমপ্লিট। আর এইখানে আমি এখন বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি আর কি। যেহেতু সব কিছু মানে পরিষ্কার করেছি, নোংরা তো পড়েছিল, সেই জন্য বেড টেড পুরোই কিন্তু পরিষ্কার করেছি। জানালার গাছগুলো ওইগুলোও কিন্তু পুরো পরিষ্কার করেছি, টব, জানালার গ্রিল থেকে শুরু করে সব। এই যে আমার স্বর্গটাকে আমি এখন গুছিয়ে নিয়েছি। এখন পর্দাগুলো একদিন ধোয়ার ইচ্ছা আছে, আজকে তো আর খুলতে পারলাম না। দেখা যাক, তোমাদের দাদাভাই সামনে বাড়ি আসবে সেরকমই কথা হচ্ছে, এখনও কনফার্ম কিছুই না। যদি বাড়ি আসে তখন ও খুলে দিলে তারপরে কিন্তু পরিষ্কার করে নতুন পর্দা লাগাবো আর কি। আর এক সেট আছে সেইগুলো। এই যে আমার ড্রেসিং টেবিলটা মোটামুটিভাবে গোছানো হয়ে গেছে, ফোনটা সামনে রেখেছি, আর দুটো জিনিস ইউজ করি আর কি, ক্রিম, ওই দুটোই সামনে রেখেছি। না হলে মোটামুটি ড্রেসিং টেবিলের ভিতরেই কিন্তু সবটাই আছে। এটাই আমার সবথেকে পছন্দের জায়গা আর কি, আমার স্বর্গ, আমার নিজের ঘর, যেটাতে কিনা আমি সবথেকে ফ্রিভাবে থাকতে পারি আর কি। এই যে আমার গাছগুলোর অবস্থা। তোমাদের দাদাভাই এলে একটু বেশি যত্ন নেয়, আমিও হয়তো সেরকমভাবে যত্ন নিতে পারি না। ও এলে আবার এই গাছগুলো নতুনভাবে লাগানো হবে, কয়েকটা নতুন গাছও নেব ভাবছি আর কি। গাছগুলো কিন্তু অনেকটাই বেড়ে গেছে। বাইরের অবস্থা খুব খারাপ হয়েছে, সোফাতে সব জামা কাপড়, টেডি বিয়ার। ঘরটা শুধুমাত্র পরিষ্কার করেছি, আর এখন 12:30টার মতো বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে আর কি।
মাঝে পাপা সোনাকে স্নান টান করিয়েছি, খাইয়েছি, এখন আমি খেতে বসে গেছি। আর আজকে সেদ্ধ ভাত, ডিম দিয়ে, পেঁয়াজ ভাজা দিয়ে, লঙ্কা দিয়ে আলু মাখা করেছি, আর ডাল আর কি। আজকে নর্মাল মেনু। চিকেন নিয়ে আসা হয়েছিল কিন্তু চিকেন করিনি আর কি, আজকে একটু ব্যস্ত এই জন্য। খাওয়া দাওয়া করে পুরো ঘরদর ঝাড়ু দিয়ে মুছে টুছে তারপর সামনে যাবো, শ্যাম্পু করবো, দেখি কতটা কি করতে পারি। সকালে একবার কাঁচা ধোয়া করেছি, বেড কভারে আরও বেরিয়েছে, ভাবছি আজকে কাচবো না, কারণ অনেক সকালে হালকা পাতলা মানে ব্রেকফাস্ট করেছিলাম, সেই জন্য না অনেক খিদে লেগে গেছিলো। আর কাজের ফাঁকে ফাঁকে পাপা সোনাকে সময় দিচ্ছিলাম, ওকে খাওয়াচ্ছিলাম, স্নান করিয়েছি। সব তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না, যতটা পারি ততটাই শেয়ার করি। তারপরে না আমার খিদে লাগছিল বলে মা বললো একদম ভাত খেয়ে নাও, আর বেলাও হয়ে গেছে, সেই জন্য ভাবলাম চলো ভাত টাত খেয়ে নিই। আর আজকে সেদ্ধ ভাত নর্মাল হয়েছিল আর কি, ওটাই খাওয়া দাওয়া করে আবার কাজে লেগে পড়েছি। এখন একটু কিচেনে হাত দিয়েছি, ভাবলাম এত কিছু যখন পরিষ্কার করছি, যেহেতু লেট হয়ে গেছে, কিচেনটাও আজকে পরিষ্কার করেই নিই। মায়ের রুমটা অন্য দিনে করবো আর কি। বারান্দা কিচেনটাও শুরু করে দিয়েছি, এই যে সোফার কভার টোভার চেঞ্জ করা থেকে শুরু করে সব কিছু আর কি। কিচেনে দেখতেই পাচ্ছ কিছু কিছু জিনিস ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন সোফা টোফা সরিয়ে ভালো করে মানে পোছা লাগাবো। এই যে শাশুড়ি মা কিছু একটা করছিলেন আর কি, আর আমি এখন গোটা ঘর বারান্দা পুরো মুছে নিচ্ছিলাম, যেহেতু নোংরা হয়ে গেছে বুঝতেই পারছো, যে ঝুল নোংরা টোংরা পড়েছে, ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছিলাম। আর এই যে দোলনা দেখে আবার কেউ খারাপ কমেন্ট করো না, এটা সবসময় কিন্তু এই দোলনাটা আমাদের মানে থাকে আর কি, যেহেতু পাপা সোনা ঘুমাই সেই জন্য আর খোলা হয় না। আর একটা মশারি দেখতে পাচ্ছ ছোটোখাটো, ওটা হচ্ছে দোলনার মাপেই বানানো হয়েছে আর কি, পাপা সোনা ঘুমালে মশারিটা খাটিয়ে দেওয়া হয় যাতে মশা না লাগে। আর এদিকে বাবাও স্নান টান করে চলে এসেছে। এদিকে আমার এখনও স্নান কমপ্লিট হয়নি, একটা কিন্তু পেরিয়ে গেছে। বাথরুম আজকে আর মানে নর্মালি কিচেন পরিষ্কার করতে প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছে, টাইলস নিচের সব কিছু। আর ভাবলাম বেসিনটা আর বাথরুমের বাইরে মানে বেসিনের কাছে যেই কাঁচটা লাগানো আছে আর কি, আয়না, ওটাই পরিষ্কার করে নিই। আজকে তো আর করব না, সেই জন্য এটা পরিষ্কার করে নিলাম। তারপর একদম স্নান টান করে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে অনেকটা লেট হয়ে গেছে, কোনো দিনই আমার এত লেট হয় না। আর হয়তো এই জন্যই আমার সর্দি লেগে গেছে আর কি, কী বলবো গাইস, এতটা ঠান্ডা লেগে গেছে বলার মতো না। এখন ঘুরতে বাজে পুরোপুরি 3টে, বিকাল হয়ে গেছে, আর সবেমাত্র স্নান করে আসলাম। আজকে পুরো ঘর ডিপ ক্লিন করেছি, শুধু মায়ের ঘরটা বাকি আছে, ওটা দেখি আরও একদিন করবো, কারণ একদিনে তো পুরোটা করা সম্ভব না। পাপা সোনা ঘুমায়নি আর কি, যেহেতু আমিও ঘুমাইনি ও ঘুমায়নি, আর আমি তো আগে খেয়ে নিয়েছিলাম, খিদে লাগছিল সেই জন্য। আর এখন ঘরদোর পুরো পরিষ্কার করে মুছে টুছে তারপরে স্নান করে আসলাম। আজকে সেইভাবে কাচা ধোয়া করিনি, সেই সকালে করেছিলাম অল্প কয়েকটা, আর ভাবলাম লেট হয়ে গেছে যেহেতু কালকেই সকালে করব। আজকে আর কাচা ধোয়া করিনি। এখন সিঁদুর টিঁদুর লাগিয়ে মাথা আঁচড়ে এখন যাব যে পুজো করব আর কি। পুজো দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, কিছু করার নেই। স্নান করে এবার পুজোটা দিয়ে নেব, তারপর এদিকে পাপা সোনাকে নিয়ে একটু ভাবলাম ঘুম পাড়াবো, দেখা যাক কী হয়। আর শীত তো অনেকটাই পড়ে গেছে, সেই জন্য গায়ে হাতে কিন্তু মানে ময়েশ্চারাইজার ক্রিম ট্রিম লাগাতেই হচ্ছে আর কি, বডি অয়েল যে যেটা ইউজ করে। আর না হলে একদম হাত পা যেন চটচড় করছে, একটা কীরকম একটা অস্বস্তি হচ্ছে, তাই না? আমি তো লাগাচ্ছি। স্নান করে চলে এসেছি, এখন পুজো টুজো দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে একদম পরে রেস্ট নেওয়ার পরে দেখা হবে। চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন ঘুরতে বাজে 3:30 আর কি, দুপুরে অনেকক্ষণ আগে ভাত খেয়েছিলাম, তারপরে কাজকর্ম করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, আর খিদেও লাগছে, ভাবছি কী খাবো, সেই জন্য এই যে ফল টল নিয়ে বসে গেছি, খাবো একটু। সেই 12টাতে খেয়েছি, এই জন্য অনেক খিদে হয়ে গেছে। পাপা সোনা তো এখনো ঘুমায়নি, কী করে দেখি।
বন্ধুরা এখন বাজে রাত্রি 10টা বেজে 5 মিনিট। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পাপা সোনা ঘুমিয়ে গেছে এখানে। পাপা সোনাও ঘুমিয়ে গেছে, আমিও আবার শুয়ে পড়বো আর কি। আর ঠান্ডা লেগেছে ভীষণ, এই নাকটা তো বন্ধ হয়ে যাচ্ছে আর কি, কী বলবো। এতই ওয়েদার খারাপ, আবার বলছে কাল থেকে বৃষ্টি হতে পারে, জানি না কি হবে। চলো গাইস, আর গলার ভয়েস তো পুরো চেঞ্জ হয়ে গেছে। চলো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার সব ভিডিও তোমরা দেখতে পাও। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।